আর অন্যদিকে নিট কেলেঙ্কারির তদন্তে বাংলার বিহার পুলিশ মধ্যমগ্রামের গঙ্গানগরে বিহার পুলিশের প্রতিনিধি দল পৌঁছে যায় এবং নিট কেলেঙ্কারিতে ধৃত কৌশিক করের ছাপাখানায় তদন্ত চালাচ্ছে এবং ওই ছাপাখানাতে নিটের প্রশ্নপত্র ছাপানো হয়েছিল বলে সূত্রে খবর। নিট কেলেঙ্কারির তদন্তে এবার বাংলায় অর্থাৎ বিহারের পর এবার বাংলা মধ্যমগ্রামের গঙ্গানগরে বিহার পুলিশের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। অবশেষে এবার বাংলার দিকে চোখ, যেখানে বিহার পুলিশ পৌঁছে গিয়েছে মধ্যমগ্রামের গঙ্গানগরে পৌঁছে গিয়েছে বিহার পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তিদেব। ভক্তি, ঠিক কি জানতে পারছো? বিহার পুলিশের টিম তারা পৌঁছে গেল এবার বাংলায় নিট কেলেঙ্কারিতে। একদম তাই, যে বিহার পুলিশ কিন্তু ইতিমধ্যে মধ্যমগ্রাম, বসুনগর এবং বলা যায় গঙ্গানগর যে অঞ্চলটা আছে সেখানে কিন্তু চলে এসছে এবং সকাল সকাল আজকে কিন্তু তারা ঢুকে যায়। এখানে কৌশিক যে কর আছেন, যে নাকি নিট কেলেঙ্কারি মাস্টার মাইন্ড, এবং তার কাছে ছাপা হয়েছিল, তার কাছে এই প্রশ্নপত্র মজুদ ছিল, সেইটা কিন্তু পরবর্তীকালে ফাঁস হয়ে যায় এবং তদন্ত করতে গিয়ে দেখা যায় যে এই যে সেই তার ছাপাখানা গঙ্গানগরে, সেখান থেকে ছাপা হয়েছিল, এখান থেকে স্টক এবং বিভিন্ন জায়গায় যেত। শুধু বিহার নয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সর্বভারতীয় পরীক্ষা হয়, সেই পরীক্ষার প্রশ্ন তিনি ছাপাতেন। সেক্ষেত্রে কিভাবে এটা ফাঁস হলো সেই তদন্ত করতে গিয়ে দেখা গেছে কৌশিক করের এই মানে গোডাউন থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখি তাকে গ্রেপ্তার করে পাটনা থানার পুলিশ এবং তদন্তে নামে। আজ কিন্তু একইভাবে তাকে জেরা করে বেশ কিছু তথ্য পায়, সেই তথ্য যাচাই করতে কিন্তু গঙ্গানগরে তার ছাপাখানা এসছে, এখনো আছেন এবং বিহার পুলিশ। এবং বলা যেতে পারে শুধু এই জেলার শুধু কৌশিক নয়, আরো 3 জনের নাম আছেন, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে তারাও কিন্তু জড়িত। এই কৌশিক কর এবং তার স্ত্রী, এই 2 জন কিন্তু একটা কোম্পানি চালাতেন এবং তাদের কোম্পানি এতটাই ভগ্নাদশা, কিভাবে এত বড় একটা অর্ডার পায় সেটাও কিন্তু পুলিশের সন্দেহ হয়েছিল। পরবর্তীকালে কৌশিক করকে কি গ্রেপ্তার করা হয়েছে? একদম, কৌশিক করকে 7 দিন আগে পাটনা পুলিশ গ্রেপ্তার করে নিট কেলেঙ্কারি বা প্রশ্নপত্র ফাঁসের জন্য। সেই কারণে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে পাটনা পুলিশ, তার পাটনা গোয়েন্দারা বেশ কিছু তথ্য পায়, সেই তথ্য কিন্তু বাংলায় রয়েছে। সেই কারণে কিন্তু বাংলায় এই গঙ্গানগর মধ্যমগ্রামে আসা, এখানে তার ছানবিন চলছে তল্লাশি। যারা নাকি ওই সময় ছাপিয়েছিল এবং অন্যান্য কর্মীরা ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদমই, বেশ, অনেক ধন্যবাদ ভক্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে। আপনাদের জানিয়ে রাখি, নিট কেলেঙ্কারিতে এবার ধৃত কৌশিক করের ছাপাখানার তদন্ত শুরু হয়েছে। আগেই ধরা হয়েছিল এই কৌশিক করকে, আর এবার ছাপাখানায় তদন্ত। এই ছাপাখানাতে নিটের প্রশ্নপত্র ছাপানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।